আর কিছুক্ষণ আগে আমরা একটা ল্যান্ডস্লাইডেরও সম্মুখীন হয়েছিলাম। তো সো গাইস, হাউ ইজ দ্য ফিলিং? তো আমরা অল্টিটিউড গেইন করতে করতে এখন আছি নাথাং ভ্যালিতে। আমরা আছি কিন্তু এখন জিগজ্যাক রোডটা ক্রস করেছি। জাস্ট আমি জিগজ্যাক রোডটা দেখানোর চেষ্টা করব। পুরো রোডটা বুঝতে পারবেন যে কেন এটাকে জিগজ্যাক রোড বলা হয়। সো এটা এমনই একটা জায়গা না, তো মনে হচ্ছে না যে ক্যামেরা বন্ধ করি। আর নিচে কিন্তু এটা জুলুক শহরটা। সবে তো শুরু, পিকচার হবে বাকি হে দোস্ত। সো আমরা কিন্তু পৌঁছে গেছি ওল্ড মামা মন্দিরে। আর ঠিক ওপরে হচ্ছে ওল্ড মামা মন্দির। সো আমরা আছি কিন্তু নিউ বাবা মন্দির। ওল্ড বাবা মন্দির ঘুরে এসে আমরা এসেছি নিউ বাবা মন্দিরে। আমরা ঋষিখোলা থেকে জার্নি শুরু করে একদিন সিলারিগাঁও নিমাচেনে স্টে করে, যার ভ্লগ অলরেডি চ্যানেলে আপলোড হয়েছে, গিয়ে এক্সপ্লোর করতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রাখলাম। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি সিল্ক রুট হয়ে নাথাং ভ্যালি, ওল্ড এবং নিউ বাবা মন্দির এবং কুপোপ লেক এক্সপ্লোর করতে। এটা হচ্ছে জুলুক। জুলুকে আমরা চলে এসেছি। তো এটা মোটামুটি 10,500 ফিট ওপরে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মেঘগুলো জাস্ট দেখো। এটা কিন্তু জুলুক, আমরা জুলুকে চলে এসেছি। এখন মনে হচ্ছে যে ওই নিমাচেনের জায়গায় জুলুকে স্টে নিলে আমাদের ভালো হতো, কারণ জাস্ট ভিউটা অসাধারণ। আর টেম্পারেচারও অনেকটাই কম, মনে হয় 4-5 বা 5-6 এরকম হয়তো কাছাকাছি হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর কিছুক্ষণ আগে আমরা একটা ল্যান্ডস্লাইডেরও সম্মুখীন হয়েছিলাম। তো আমাদের ড্রাইভার দাদা এতটাই স্কিলফুল, তো আমাদেরকে সেখান থেকে বার করে নিয়ে এসছে, কোনো সমস্যা হয়নি। তো আমরা কিন্তু জুলুক ক্রস করে এবার এসেছি জিগজ্যাক রোড। তো জিগজ্যাক রোড শুরু হয়ে গেছে, তো কিছুটা দেখানোর চেষ্টা করব। জিগজ্যাক রোড শুরু হয়ে গেছে, জাস্ট রোডটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর মোটামুটি 11,000 ফিট কিন্তু আমরা গেইন করেই নিয়েছি। Just look at the view. So guys, how is the feeling? ভাই বরফ, ভাই বরফ। এখনো বরফের দেখা পাইনি আমরা, যদিও পরে বরফ দেখবো ভাই, এক্সাইটমেন্ট ভাই। So we are too much excited. Oh my god. তো আমরা 2023-এ নর্থ সিকিম গেছিলাম, লাচুং। তো ওইখানেও এরকম এক্সাইটমেন্ট কাজ করছিল, বাট একটা নতুনভাবে যেন মনে হচ্ছে সেই 2023টাকে আমরা আবার ফিরে পাচ্ছি, মানে আমি ফিরে পাচ্ছি। তো আমরা অল্টিটিউড গেইন করতে করতে এখন আছি নাথাং ভ্যালিতে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ও মাই গড, এগুলো কি ঘোড়া নাকি ছাগল নাকি? এই জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। পুরো মনে হচ্ছে যেন মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি। জাস্ট এখান থেকে ভিউটা দেখুন, নিচে হচ্ছে জুলুক। জাস্ট এখান থেকে ভিউটা দেখুন, পুরো রোডটা বুঝতে পারবেন যে কেন এটাকে জিগজ্যাক রোড বলা হয়। আর নিচে কিন্তু এটা জুলুক শহরটা। সো এটা এমনই একটা জায়গা না, তো মনে হচ্ছে না যে ক্যামেরা বন্ধ করি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, অসাম অসাম। ও মাই গড, কথা কাকা আছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ অফ, যেখানেই চোখ যাচ্ছে শুধু মেঘ আর মেঘ। মনে হচ্ছে আমরা মেঘের ওপরে উঠে গেছি।
তো গাইজ অফিসিয়ালি কিন্তু বরফের দেখা আমরা পেয়ে গেছি, জাস্ট দেখাবো তোমাদেরকে। এখন অল্প অল্প রয়েছে বরফ। তো ছাঙ্গু বাবা মন্দির বা নাথুলা যেখানেই যাচ্ছি না কেন সেখানে কিন্তু আলটিমেট বরফ পাবো আমরা। চলো দেখো জাস্ট ভিউটা বাইরের। এটা আমার সেকেন্ড টাইম পাহাড়ে বরফ দেখা। বরফের সাথে কিন্তু হালকা রোদও উঠেছে, জাস্ট ব্যাপারটা চরম। সবে তো শুরু, পিকচার হবে বাকি হে দোস্ত। শুরু হয়ে গেছে বরফ, যার জন্য এই 3টে দিনের অপেক্ষা। এটা আমাদের লাস্ট ডে বলা যায়। তো নাথুলা কিন্তু এখান থেকে আর 20 কিলোমিটার মতো, আর কুপুপ আছে 7 কিলোমিটার। কুপুপ লেক না ভাইয়া? আমরা কিন্তু পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দিরে। ওই যে সামনে হচ্ছে ওল্ড বাবা মন্দির। তো আমাদের এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। জাস্ট এখানকার ভিউটা দেখো। আর ঠিক ওপরে হচ্ছে ওল্ড বাবা মন্দির, হচ্ছে ওল্ড বাবা মন্দির যাওয়ার রাস্তা। আর সামনে কিন্তু আছে শোরুম, এখানে আপনাদেরকে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। চলো যা, প্লিজ রিমুভ ইউর শু। ওকে। এই ওল্ড বাবা মন্দির কিন্তু কুপুপ ভিলেজের একদম কাছেই অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফিট উচ্চতায় রয়েছে এই মন্দির। এই ওল্ড বাবা মন্দিরটি আবার বাবা হরভজন সিং জি কা মন্দির নামেও পরিচিত। 1946 সালের 30শে আগস্ট একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তারপর ভারতীয় সৈনিক হিসেবে অমৃতসরের পাঞ্জাব রেজিমেন্টে যোগ দিয়েছিলেন। তারপরে তার পোস্টিং হয় সিকিমের নাথুলাতে। 22 বছর, মানে সালটা হচ্ছে 1968, নাথুলার কাছে তিনি শহীদ হন। তার এই মৃত্যুর অফিসিয়াল কারণ হিসেবে জানানো হয়েছিল তিনি 14,500 ফুট উচ্চতায় যুদ্ধের কারণে মারা গেছিলেন। নাথুলা হলো তিব্বত ও সিকিমের মাঝামাঝি একটি উপত্যকা, যেখানে 1965 চীন ভারত যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী এবং পিএল এর মধ্যে বহু যুদ্ধ হয়েছিল। ভারতীয় সৈন্যরা তাকে নাথুলার বীর হিসেবে সম্মানিত করেন, আর তার সম্মানে ভারতীয় সৈন্যরা এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরে তার ব্যবহৃত বেশ কিছু জিনিস, যেমন তার পোশাক, বিছানা সবকিছু সংরক্ষণ করা আছে। লোক কাহিনী অনুযায়ী তিনি একটি দুর্গম ফাঁড়ির জন্য জিনিসপত্র সরবরাহকারী ঘোড়ার একটি কলামের নেতৃত্ব দেওয়ার সময় হিমবাহে ডুবে গিয়েছিলেন। 3 দিন তল্লাশির পরে তার দেহাবশেষ পাওয়া যায়। পরবর্তীকালে তার মরদেহ পুরো সামরিক সম্মান দিয়ে দাহ করা হয়েছিল। শোনা যায় প্রয়াত বাবা হরভজন সিং অনুসন্ধান দলকে তার মৃতদেহ খুঁজে পেতে সহায়তা করেছে। কিছু ভারতীয় সৈন্য বিশ্বাস করে যে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের ঘটনা ঘটলে বাবা ভারতীয় সেনাদের কমপক্ষে 3 দিন আগে আগত আক্রমণ সম্পর্কে সতর্ক করবেন। নাথুলাতে 2 দেশের মধ্যে পতাকা বৈঠক চলাকালীন চীনারা তাকে সম্মান জানাতে একটি চেয়ারও রাখেন। আর প্রতি বছর 11ই সেপ্টেম্বরে একটি জিপ তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে নিকটতম রেল স্টেশন নিউ জলপাইগুড়ির দিকে রওনা হয়। সেখান থেকে ট্রেনের মাধ্যমে এটি ভারতের পাঞ্জাব রাজ্যের কুকা গ্রামে প্রেরণ করা হয়। তো ওল্ড বাবা মন্দির থেকে আমরা এখন আছি কুপুপ লেক, 13,400 ফিট। আর এই পাশে হচ্ছে রিভার, এটা এলিফ্যান্ট রিভার না, সরি লেক। দেখো পুরো একদম এলিফ্যান্টের পুরো মাথাটা আর ওই শুটটা অসাম লাগছে। এটা হলো এলিফ্যান্ট লেক আর সামনের এটা ভিউ। পুরো একদম just look at the view.
সো আমরা আছি কিন্তু নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির ঘুরে এসে আমরা এসেছি নিউ বাবা মন্দিরে। তো চলো ঘুরে দেখা যাক। ও এটা হচ্ছে নিউ বাবা মন্দির। জাস্ট গায়ে কাটা দেওয়ার মতো এরকম একটা অনুভূতি হচ্ছে এখানে এসে। ওইদিকে চলছে দেশাত্মবোধক গান, মানে ইন্ডিয়ান আর্মিদের জন্যই কিন্তু আমরা এখানে আজকে আছি। তো ব্যাপারটা গায়ে ঠিক কাটা দেওয়ার মতো। তো এখানে এসে কিন্তু একটা আলাদাই অনুভূতি হচ্ছে, যাদের জন্য আমরা আজকে সুষ্ঠুভাবে রয়েছি, যারা বর্ডারে অনবরত পাহারায় রয়েছে, তাদের জন্যই আমরা এত সুন্দরভাবে ঘোরাফেরা, সব দিকে ঘোরাফেরা করতে পারছি। ওটা একটা প্রাউড মোমেন্ট আমাদের কাছে। কিছু বলতে চাস ইন্ডিয়ান আর্মির ব্যাপারে? ইন্ডিয়ান আর্মি ভাই আলাদা রেসপেক্ট বেড়ে যাচ্ছে ভাই। আর দিন দিন যত ক্লোজ আসছি নেচারে, যত ক্লোজ আসছি এইসব দুর্গম জায়গায়, তত ইন্ডিয়ান আর্মির প্রতি বেড়ে যাচ্ছে ভাই রেসপেক্ট। আর এত ঠান্ডা এখানে, তারপরেও ওরা এইভাবে একটানা অনবরত গার্ড দিয়ে যাচ্ছে, আলাদাই ভাই, সত্যি রেসপেক্ট ইন্ডিয়ান। বল। আজকে আমরা এত নিরাপদভাবে আছি, সেটা একমাত্র ইন্ডিয়ান আর্মির জন্য পসিবল। এখানে এসে জাস্ট একটা ইমোশনাল হয়ে যাচ্ছি, জানি না কেন মনে হচ্ছে যেন এরকম আর্মি আরও দরকার, আরও ইউথদেরকে এগিয়ে আসা দরকার। এই যে এটা হচ্ছে কিন্তু মন্দির, চলো মন্দিরে ঢোকা যাক। একটা আলাদাই অনুভূতি হচ্ছে এখানে এসে। এরপর কিন্তু আমরা নাথুলা পাস ও ছাঙ্গু লেক এক্সপ্লোর করব, যেটা আসছে এই সিরিজের পরের পার্টে। সো স্টে টিউনড অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।